করোনা রোগীদের চিকিৎসার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয় হাসপাতালগুলো, তবে এরই মধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে তারা। 40টিরও বেশি প্রতিষ্ঠানে করোনা টেস্ট কিট সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক করোনা এবং ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক। আরিফিন শাওনের রিপোর্টে বিস্তারিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আবারও করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। গেল এক সপ্তাহে করোনা পরীক্ষা করেছে 1177 জন, শনাক্ত 101 এবং মৃত্যু 4 জনের। এই অবস্থায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কতটুকু প্রস্তুত হাসপাতালগুলো? এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বিভিন্ন হাসপাতাল। করোনা আক্রান্ত গুরুতর রোগীদের রেখে সাধারণ করোনা আক্রান্তদের স্থানান্তর করা হচ্ছে ডিএনসিসি হাসপাতালে। আর ডেঙ্গু রোগীদের জন্য পূর্ণাঙ্গ সেবা দেওয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে আমরা এখন অন্য রোগী আর ভর্তি করছি না। ওই ওয়ার্ডটাকে আমরা আস্তে আস্তে খালি করে ওখানে রাখবো। ইনিশিয়াল ফেজে আমরা কোভিড ডেডিকেটেড হসপিটালে নন কমপ্লিকেটেড কেসগুলো পাঠাবো, আর কমপ্লিকেটেড যদি হয় সেটা আমাদের এখানেই আমরা ব্যবস্থা করব। ডেঙ্গুর জন্য আমাদের টেস্টিং কিট আছে এবং আমাদের যে ডেঙ্গুর চিকিৎসার জন্য মূলত যেটা লাগে স্যালাইন, পর্যাপ্ত পরিমাণে স্যালাইন মজুদ আছে আমাদের কাছে। আর আমরা ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করেছি। এদিকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কেবল করোনা রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে, পরীক্ষাও চলছে পুরোদমে। তবে করোনা শনাক্ত ও রোগীদের চিকিৎসা দিতে এখনও পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে পরীক্ষা কিট ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এখনও নেওয়া কমপ্লিট হয়ে নিচ্ছি, এখনও তো এসে পড়ে নেই, আসতে পারে, সেটা মাথায় রেখে আমরা আমাদের সমস্ত হাসপাতালগুলোকে নির্দেশনা দিয়েছি যে তাদের জন্য করোনা বেড যেন আলাদা করে রাখা হয়, অক্সিজেন সাপ্লাইটা যেন ঠিক রাখা হয় এবং করোনার যে কিটস সেটা যেন তাদের পরিচালন বাজেট থেকে কেনার ব্যবস্থা করা হয়। পাশাপাশি আমরা কিছু কিটস জোগাড় করতেছি, অলরেডি কিছু করেছি এবং সেগুলো আজকে পর্যন্ত প্রায় 40টা জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। তবে সীমান্তে র্যাপিড টেস্টের কিটের এখনও সংকট রয়েছে, থার্মোমিটার দিয়েই মাপা হচ্ছে জ্বর। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।